নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগত। আলোচনা করছি একটি বিশেষ গ্রহ সংযোগ নিয়ে, যেটি হলো রাহু ও মঙ্গল দ্বারা সংগঠিত হবে কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ রাশি অর্থাৎ মীন রাশির ঘর। অনেকেই প্রশ্ন করতে পারেন যে রাহু এবং মঙ্গলের এই কম্বিনেশনকে সোকল্ড ভাবে অঙ্গারক যোগ বলে। তাহলে কি প্রকৃত অর্থে এবার কালপুরুষের রাশিচক্রে অঙ্গারক যোগ তৈরি হচ্ছে? আর যদি অঙ্গারক যোগই তৈরি হয়, তার ফল কি আমরা ভালো পেতে পারি? আপনারা জানেন যে বিভিন্ন গ্রহদের সমন্বয়ে যে যোগগুলি তৈরি হয়, সেই যোগগুলিকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে ডেস্টিনি মেকার, যেটা আমাদেরকে পজিটিভিটি ইনক্রিজ করে, এগোতে সহযোগিতা করে, এবং দ্বিতীয় যোগটি হলো ডেস্টিনি ব্রেকার, যেটি আমাদের এগোনোর পথে অন্তরায় বা কণ্টক ছড়িয়ে রাখে। সিগনিফিকেন্টলি রাহু মঙ্গলের এই সংযোগ কিছুটা যেমন আপনাদের সহযোগিতা করবে, তেমনি কিছু ক্ষেত্রে আমাদের রাখতে হবে সচেতনতা বা সাবধানতা। আর আজকের অনুষ্ঠানে আমি এই দুটো বিষয় নিয়ে আপনাদের সাথে বিভিন্ন রকম তথ্য শেয়ার করব। মার্স নিয়ে যদি আমরা আলোচনা করি, আমরা যদি মঙ্গল গ্রহকে নিয়ে আলোচনা করি, তাহলে তার যে কীর্তি সেটি আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাই। একজন জাতক কতটা সচেতন হবে, কতটা তার মধ্যে সামরিক দক্ষতা আসবে, কতটা তার মধ্যে প্রোটেক্ট করার মেন্টালিটি তৈরি হবে, সেটি কিন্তু মঙ্গলের দ্বারাই নিরূপণ হয়ে থাকে। আবার এই মঙ্গল, তাকে কিন্তু আমরা দেহের সাথেও তুলনা করতে পারি। তবে একটা কথা মাথায় রাখতে হবে, রাহু কিন্তু সর্বদাই ইলিউশন। 24শে এপ্রিল নাগাদ মঙ্গল একাদশ থেকে মেষ রাশির দ্বাদশে প্রবেশ করবে নক্ষত্র পূর্ব ভাদ্রপদে, এবং 15 তারিখ নাগাদ সে প্রবেশ করবে রেবতী নক্ষত্রে। সেখানেই তার কন্টিনিউশন থাকবে 1 জুন পর্যন্ত। 4 থেকে 5টা দিন বাদে এই সংযোগ আপনাদের জন্য নিয়ে আসবে অনেক অনেক বেশি ধনাত্মকতা। কোন 4-5টা দিন? জাস্ট যখন রেবতীতে প্রবেশ করলো, মোটামুটি আপনি ধরুন 16 তারিখ নাগাদ থেকে 21 তারিখ মে মাসে, এই সময়কালকে বাদ দিয়ে বাকি যে সময়কাল আমরা পাচ্ছি, মানে এন্টায়ার 40 দিনের মধ্যে 5টা বা 6টা দিন বাদ দিয়ে বাকি সময়কালটা আপনাদের জন্য কিন্তু ধনাত্মক প্রতিপন্ন হতে চলেছে। তাহলে প্রথমে আমরা দেখে নিই মঙ্গলের যে যে ঘরে দৃষ্টি পড়ছে, সেটি অনুসারে কি কি মঙ্গলজনক ঘটনা মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকতে পারে। প্রথমেই মঙ্গলের দৃষ্টি পড়ছে আপনার রাশির 3য় ভাব অর্থাৎ মিথুন রাশির ঘরে, যার প্রভাবে দেখা যাবে আপনার শক্তি সামর্থ্য অনেকটাই বৃদ্ধি প্রাপ্ত হবে। কিছু কিছু বিষয় নিয়ে আপনি খুব ডুয়ালিটির মধ্যে ছিলেন, করব কি করব না সেটা বুঝতে পারছিলেন না, সাহস তৈরি হচ্ছিল না, এবং অনেক সময় দেখবেন ছোটখাটো কাজ করতে গিয়ে আমরা বেশ সাহসের অভাব বোধ করি। আর এরকম একটা সিচুয়েশনের মধ্যে মেষ রয়েছেন, কেউ দীর্ঘ 6 মাস ধরে, কেউ 1.5 মাস ধরে, কেউ 2 মাস ধরে, কেউ কিছুদিন। এই ধরনের কর্মকাণ্ডের ক্ষেত্রে গতি বৃদ্ধিপ্রাপ্ত হবে। একই সাথে লক্ষ্য করা যাবে অনেকেই আছেন যাদের ভাইয়ের সাথে সম্পর্কটা ঠিকঠাক নেই, বা কোনো কারণবশত ভাইয়ের সাথে বচসা হওয়ার কারণে আজকে ভাইয়ের সাথে আপনি সঠিক একটা বন্ধন নিয়ন্ত্রণ করতে পারছেন না। রাষ্ট্রাধিপতির দৃষ্টি 3য় ভাবে আপনাদের এই সংক্রান্ত বিষয়ে ধনাত্মকতা বহন করে নিয়ে আসবে। তবে মাথায় রাখতে হবে 16 তারিখ থেকে 21 তারিখ, এই 5 বা 6টা দিন বাদ দিয়ে বাকি সময়কালে কিন্তু ধনাত্মক ফলাফলই আমরা পাবো। আরেকটা কথা আমি বলি, এই সময়ে কিন্তু লক্ষ্য করা যাবে যে নতুন কোনো কোর্সে এনরোল করা, নতুন কোনো এডুকেশন রিলেটেড ম্যাটারে যুক্ত হওয়া, যারা বিদেশে আছেন তাদের ক্ষেত্রে এই সময়ে আগ্রহের জায়গাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, ইনক্লিনেশন বাড়বে। অনেকেই দীর্ঘদিন ধরে ফেস করছেন যে ইচ্ছা তো আছে, সদিচ্ছা তো আছে, কিন্তু আমি প্রকাশ করতে পারছি না ইচ্ছাটাকে, আমি ইচ্ছা অনুসারে কর্মকাণ্ড করতে পারছি না। যারা এই ধরনের সমস্যার মধ্যে ভুগছেন, এই ধরনের সমস্যার মধ্যে অ্যাটাচ রয়েছেন, ইনভলভ রয়েছেন, আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। মঙ্গলের এই জাতকদের মঙ্গলের 4র্থ দৃষ্টি রাশির 3য় আপনাদের সহোদরের সাথে রিলেশনশিপ বৃদ্ধিপ্রাপ্ত করবে, যোগাযোগের মাত্রাটাকে বাড়াবে, ইনক্লিনেশনটাকে বাড়াবে। যে শক্তি বা সামর্থ্য আপনি বর্তমানে সেই অর্থে ফিল করছেন না, মাঝে মাঝে মনে হচ্ছে যেন নিজেকে একটু উইক লাগছে, এগোতে গিয়ে বিভিন্ন রকম ডিস্টার্বিং সিচুয়েশন ভোগ করছেন, এটাকে কিন্তু ডেভেলপ করবে।
তবে 15-16 তারিখের পর থেকে 21 তারিখ যখন রেবতী নক্ষত্রে মঙ্গলের সবে সবে প্রবেশ হলো, আর সেই সময়েই বক্রগতিতে থাকছে রাহু, এই পার্টিকুলার 6টা দিন আপনার অ্যাগ্রেসিভনেসকে বাড়াতে পারে, যার প্রভাবে এই সময়ে সহোদরের সাথে একটু ঝামেলাও তৈরি হতে পারে, কিংবা এই সময়ে আপনি এত বেশি আগ্রহী হয়ে গেলেন, এতটাই আপনার এন্থু কাজ করলো, যেন হওয়া কাজটা হঠাৎ করে একটু ডিস্টার্বিং সিচুয়েশনে চলে আসলো। তাহলে এই সময়ে আপনাকে আপনার অ্যাগ্রেসিভনেসটাকে কমাতে হবে, ডোমিনেটিং নেচারটাকে কমাতে হবে। আমরা জানি যে মেষ রাশি সবসময় একটু আগে থাকার চেষ্টা করেন, এবং যে সিদ্ধান্তটা কোনোভাবেই ভুল নয়। ডেফিনেটলি আপনারা আগে থাকবেন, ভবিষ্যতেও লিডিং ক্যাপাসিটি তৈরি হবে। বাট 16ই মে থেকে শুরু করে 21শে মে, এই যে 6টা দিনের সময়কাল, এই সময়ে আগে থাকার মানসিকতাকে একটু সাইডে রাখতে হবে, কারণ এই সময় আগে থাকতে গিয়ে জটিলতার মধ্যে হঠাৎ করে পড়তে হতে পারে। আমি আশা রাখবো আপনারা এই বিষয়ে কশন থাকবেন। আর একটা কথা বলে রাখি, এই সময়ে যারা গাড়ি চালান, অনেকেই আছেন গাড়ি চালাতে পছন্দ করেন, গাড়ি চালান। অনেকেই আছেন যারা বাণিজ্য হিসেবে ভেহিকেল ডিপার্টমেন্ট তাকেই বেছে নিয়েছেন, অবশ্যই কন্টিনিউশন থাকবে। কিন্তু এই সময়ে কোনো রকম অতিরিক্ত দ্রুত গাড়ি চালানো, কোনো রকম রিস্ক নেওয়া, কোনো রকম চ্যালেঞ্জিং সিচুয়েশনে যাওয়া, কম্পিটিটিভ সিচুয়েশনে যাওয়া, না তোর থেকে বেশি চালাবো, এই বিষয়বস্তুগুলো কিন্তু করা যাবে না। যেহেতু মঙ্গলের দৃষ্টি আপনার রাশির ষষ্ঠভাবে থাকছে, অনেকেই কর্মজীবনে যে প্রবলেমটা ফেস করছেন, বা হঠাৎ করেই একটা ডমিনেশন জায়গা আপনার উপরে বর্ষিত হচ্ছে, যেখানে আপনি সবার আগে থাকতে পছন্দ করেন, নট বাই ফোর্স, বাই ইওর ওয়ার্ক। কিন্তু কোথাও যেন গিয়ে আজকে সেই জায়গাটা বিঘ্নিত হচ্ছে, বা মাঝে মাঝেই আপনি কিছু হেলথ রিলেটেড টেনশন ফেস করছেন। দেখুন, একটা কথা ভুলে গেলে চলবে না, মঙ্গল আপনার অষ্টমপতি, সে দ্বাদশে যাচ্ছে, বিপরীত রাজ্য কিন্তু তৈরি হবে, এবং তার ফল কিন্তু আপনারা পাবেন। আমি জাস্ট আপনাদের বলেছি কয়েকটা দিন, সেই দিনের জায়গাটা ডিস্টার্ব থাকবে ইভেন হেলথের ক্ষেত্রেও, কিন্তু বাকি দিনগুলো, কারণ মঙ্গলের এই সঞ্চার 23 তারিখ থেকে এপ্রিলের তারে আমরা 8টা দিন পাচ্ছি, আর ওদিকে আমরা পাচ্ছি মে মাসে 31 দিন, তার মানে টোটাল হলো 39, এবং জুনের 1, তার মানে মোট 40 দিনের একটা কম্বিনেশন আমরা পাবো। এবং আমি মনে করি এই কম্বিনেশনে 6টা দিন বাদ দিয়ে বাকি দিনগুলো কিন্তু আপনাদের জন্য ধনাত্মক। কোন কোন ক্ষেত্রে আপনাদের জন্য পজিটিভিটি অপেক্ষা করে রয়েছে সেটা আমি শেয়ার করছি। এবং এক্ষেত্রে এটুকু আপনাদের বলে রাখি যে এই 6টা দিন বাদ দিয়ে আপনি আপনার হেলথের ক্ষেত্রেও পজিটিভিটি পেতে চলেছেন। যারা চাকরিতে প্রবলেম ফেস করছেন, চাকরি পরিবর্তনের ইচ্ছা রয়েছে, বাট এনি হাউ আপনি পরিবর্তন করতে পারছেন না। এর আগে একটা ইলিউশন জন্ম নিয়েছিল যে চাকরি পরিবর্তন করেই ফেলবো, এই চাকরিটাকে ছেড়ে দেব। অনেকেই কিন্তু সেখানে নিজেকে প্রশমিত করতে সমর্থ হয়েছেন। আপনার পার্টনার আছেন, আপনার পার্টনার এক্ষেত্রে আপনাকে হেল্প করেছে, এবং বর্তমানে আপনি অন্তত সেই ইলিউশন থেকে বেরিয়ে এসেছেন। এটা একটা পরম প্রাপ্তি বলে আমি মনে করি। এবং সিগনিফিকেন্টলি আমি এটাও মনে করি, এই যে সময়কাল, অন্তত মে মাসের যে প্রকৃত টাইমটা আমরা পাচ্ছি, 6টা দিন বাদ দিয়ে বাকি সময়ে প্রফেশনাল চেঞ্জের জায়গা মেষ রাশি থাকছে, অ্যান্ড দ্যাট উইল বি গ্রেট। এই সময় আমরা দেখব মেষের অনেক জাতক জাতিকা কর্মজীবন পরিবর্তনের সুযোগ পাবে, চাকরি পরিবর্তনের সুযোগ পাবে, নতুন কর্মজীবনের প্রচেষ্টা সফল হতে পারে। এই সময় নতুন কিছু অ্যাটাচমেন্টের জায়গা আমরা লক্ষ্য করতে পারবো। তো সিগনিফিকেন্টলি এটুকু আপনাদের আমি বলতে পারি, আশা দিতে পারি যে আপনাদের কর্মজীবন প্রসঙ্গে একটা পজিটিভিটি আমরা পাবো। যে কোনো ইন্টারভিউ, কারণ ইন্টারভিউ আপনাদের এখন তো রিটেন হয় না, যারা কর্পোরেটে আছেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই যে ইন্টারভিউ হয় সেটা মৌখিক। তো মৌখিক ইন্টারভিউয়ের ক্ষেত্রেও আপনার শক্তি সামর্থ্য বৃদ্ধি প্রাপ্ত হবে। মাঝে যে প্রবলেম হচ্ছিল নার্ভাসনেস, সেটা অনেকটাই ডিটোরিয়েট করবে, মানে নার্ভাসনেসটা কমবে, আপনি নিজের শক্তি সামর্থ্যকে প্রদর্শন করতে পারবেন। আর স্বাস্থ্য নিয়ে কয়েকটা দিন একটু সচেতন থাকতে হবে। যে কোনো ইন্টারভিউ যদি থাকে 16 মে থেকে 21শে মের মধ্যে, যদি স্কিপ করা যায় সেটা সব থেকে বেটার, হয় আগে করুন নয় পরে করুন। এই সময় স্বাস্থ্যজনিত দু একটা সমস্যা আসতে পারে, যার মধ্যে ব্লাড রিলেটেড কিছু সমস্যা, উচ্চ রক্তপাত জনিত কিছু সমস্যা, যে কোনো ধরনের অ্যালার্জি রিলেটেড টেন্ডেন্সি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ, ব্লাড ইমপিউরিটিস রিলেটেড কোনো সমস্যার কম্বিনেশন তৈরি হওয়ার মতো অবকাশ,
এই জায়গাগুলো কিন্তু তৈরি হতে পারে। তো আমাদেরকে এই বিষয়ে যথেষ্ট ওয়াকিবহল হতে হবে। আমি বারবার বলে দিই, মেষ রাশির জাতক জাতিকাদের মঙ্গলের আরেকটি দৃষ্টি থাকছে সপ্তমে। যাদের বিবাহ হচ্ছে না, বিবাহ রিলেটেড বিভিন্ন রকম প্রবলেম ফেস করছেন, অবশ্যই উপযুক্ত বয়স রয়েছে এবং আপনি দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন। আপনার সন্তান সে খুব ভালো চাকরি করে, তার রাশিটা হচ্ছে মেষ। আপনি দীর্ঘদিন ধরেই বৌমা দেখছেন কিন্তু একটা ফাইনালাইজেশন করতে পারছেন না, বা দীর্ঘদিন ধরে আপনি জামাই দেখছেন কিন্তু জামাই আর সিলেক্ট হচ্ছে না। এই যে জটিলতাগুলো রয়েছে, মঙ্গলের দৃষ্টি আপনার কিন্তু এক্ষেত্রে আপনার সন্তানের যদি মেষ রাশি হয়ে থাকে সেই জায়গাটাকে এনহান্স করতে অনেকটা হেল্প করবে বলে আমি মনে করি। এবং প্র্যাকটিক্যালি যদি বলতে হয়, দেখুন প্রত্যেকটি গ্রহের বিভিন্ন রকম দৃষ্টি আমরা দেখছি এবং কয়েকটি গ্রহের একের বেশি দৃষ্টি থাকে, যার মধ্যে মঙ্গল, বৃহস্পতি এই প্ল্যানেটগুলো ইনভলভ। প্রত্যেকটি দৃষ্টির কিন্তু ডিফারেন্সিয়েট আছে। যেমন চতুর্থ দৃষ্টি এক নয়, সপ্তম দৃষ্টি এক নয়, অষ্টমতম দৃষ্টিও এক নয়। প্রত্যেকটি দৃষ্টির মধ্যে পার্থক্য থাকবে, প্রত্যেকটি দৃষ্টিজনিত ফলাফল প্রাপ্তির ক্ষেত্রে পার্থক্য থাকবে। এবং মেষ রাশির জাতক জাতিকাদের আমি একটা কথা খুব স্ট্রংলি বলতে চাই, যে আপনাদের যাদের বৈবাহিক জীবনের ল লিটিগেশন পর্যন্ত ঢুকে গিয়েছে, আপনি অনেক কন্ট্রোল করেও সেই জায়গাটাকে নিয়ন্ত্রণ করতে পারেননি এবং বর্তমানে হয়তো সমস্তটাই বিচারালয়ের অধীনে রয়েছে এবং আপনি অপেক্ষা করছেন বিচারের জন্য, সুবিচারের জন্য। আমি মনে করি মেষ রাশির জাতক জাতিকাদের যদি হিয়ারিং এর ডেট 16 তারিখ থেকে 21 তারিখের মধ্যে না হয়, দ্বিতীয়ত অর্ডারের ডেট 16 থেকে 21 তারিখের মধ্যে না হয়, তাহলে এই সময়কালের মধ্যেও পজিটিভ দিকে যাবে। এবং আরেকটা কথা আমি ইনিশিয়ালি বলে রাখি, যারা ব্যবসা করছেন, বিভিন্ন রকম ব্যবসায় মেষ রাশি জাতক জাতিকারা যুক্ত আছেন, এহেন কম্বিনেশন আপনাদের কয়েকটি ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটাকে এনহান্স করবে বলে আমি মনে করি। তার মধ্যে যারা লোহা বা ধাতু রিলেটেড ব্যবসার সাথে যুক্ত, যে কোনো ধরনের ব্যবসা যেটি কাষ্ঠ, শুকনো কাষ্ঠ রিলেটেড, যে কোনো ধরনের পেট্রোকেমিক্যাল রিলেটেড ম্যাটারে যারা যুক্ত রয়েছেন, যে কোনো ধরনের আর্টিস্টিক বিষয়ের সাথে যারা যুক্ত রয়েছেন, যেমন ধরা যাক আপনি শৌখিন দ্রব্যাদির ব্যবসা করেন, আপনি ফাইন আর্টস রিলেটেড যে কোনো বিষয়ের সাথে এঙ্গেজ, তার একটা বিজনেস আপনার রয়েছে, তাদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে। যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের সাবস্ট্যান্স যেটি সাধারণত ইলেকট্রনিক গ্যাজেটস রিলেটেড, তাদের ক্ষেত্রে ধনাত্মকতা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। তাহলে আমরা একটা বিষয় বুঝলাম সব মিলিয়ে, যে এই সঞ্চার কিন্তু নেগেটিভ নয়। অন্তত পক্ষে 6টা দিন বাদে বাকি যে সময়কাল এই সঞ্চারটা আমরা পেতে চলেছি, সেই সঞ্চারটা কিন্তু শুভ হবে। তবে পরিকল্পনা নিতে হবে মেপে মেপে, যার মধ্যে আমি প্রথমে বললাম 16 থেকে 21 নো ইন্টারভিউ, যদি স্কিপ করা যায় সেটা সব থেকে বেটার। 16 থেকে 21 যদি হিয়ারিং কে স্কিপ করা যায় সেটা সব থেকে বেটার। 16 থেকে 21 যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সচেতনতা রাখতে হবে, রাস্তাঘাটে চলার ক্ষেত্রে সাবধানতা রাখুন। যদিও ওই সময়ে বিশেষ কোনো কর্মকাণ্ড হয়তো সংঘটিত হবে, তবে আমরা সচেতন থাকবো। যারা পলিটিক্সে আছেন, আমি রিপিট করছি, যারা পলিটিক্সে আছেন এই সময় কোনো রকম কোন দলে যাবেন না, সেটি বড় সড়ো সমস্যা পরবর্তীকালে আনতে পারে। এখন হয়তো কোন দলে গেলেন, সমস্যা হলো, পরবর্তীকালে কিন্তু ডাক পড়বে। সো বেটার এই সময়ে খুব সচেতন ভাবে থাকুন। আপনারা জানেন যে এই সময়ে কিছু ইলেকশন রিলেটেড বিষয়ের ইভেন্টের জায়গা রয়েছে, আমরা সচেতন থাকবো। আমরা কোনো রকম অন্যায়কে যেমন প্রশ্রয় এই সময় একদমই দেব না, তেমনই কোনো রকম অন্যায়ের সাথে যুক্ত হব না যদি মেষ রাশিটি আপনার হয়ে থাকে। আরেকটা কথা আমি বলে রাখি, মেষ রাশি জাতক জাতিকাদের যারা পুলিশ প্রশাসনে আছেন এবং অনেকেই খুব ভালো ভালো পদে চাকরি করেন, এসপি, ডিএসপি, ওসি, বিভিন্ন রকম যে পদগুলো রয়েছে, আইএএস, আইপিএস থেকে শুরু করে, মেষ রাশির মধ্যে আমরা প্রচুর দেখি যারা গভর্নমেন্ট এমপ্লয় এবং খুব বড় বড় অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার নিয়ে বসে আছেন, তারা এই সময়টা আপনাদের জন্য ভালো। নতুন কিছু অফার বা আপনাদের অ্যাওয়ার্ড অপেক্ষা করে রয়েছে, কিন্তু ওই 5টা দিন একটু সচেতন থাকবেন। জাস্ট 5টা দিন বা 6টা দিন 16 থেকে 21 একটু সচেতন থাকুন, খুব অসুবিধার জায়গা হবে বলে আমি মনে করি না। আরেকটা কথা আপনাদের আমি বলি, যারা চাকরির চেষ্টা করছেন গভর্নমেন্টের জন্য, দেখুন আপনারা জানেন এই সময় হয়তো সেইভাবে পাবলিশ হবে না, যদি পাবলিশ হয় সেই লিস্টে আপনার নামটি কিন্তু থাকবে, এটুকু আপনাকে আমি বলছি, যদি পাবলিশ হয়। আরেকটা কথা আপনাদের বলে রাখি, মেষ রাশির জাতক জাতিকাদের 3টি নক্ষত্রের ক্ষেত্রে আমি পৃথক পৃথক কয়েকটি কথা বলবো।
প্রথম হচ্ছে অশ্বিনী নক্ষত্র। এই সঞ্চার আপনাদের ক্ষেত্রে আপনাদের এন্থুটাকে বাড়াবে। এই সময় কিছু রাইট ডিসিশন নিতে হবে। কোনো আবেগ প্রণোদিত হয়ে কাজ করবেন না, দুদিন পরে হোক সেটা করুন, বেটার হবে। ভেহিকেল কিনতে হলে 6টা দিন বাদ দিয়ে যে কোনো টাইমে কিনতে পারেন অশ্বিনী। এই সময় যাদের জন্মছকে রাহু মঙ্গলের যোগ রয়েছে, যদি নেগেটিভ অ্যাসপেক্টে থাকে, যদি নেগেটিভ সিগনিফিকেন্সে থাকে, সচেতনতা কিন্তু রাখতে হবে। আরেকটা কথা বলি, নক্ষত্র যদি আপনার ভরণী হয়ে থাকে, ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের এমনিতে স্ট্রাগলিং লাইফ। এই সময় খুব কাছের মানুষ একটু আঘাত করতে পারে, কষ্ট দিতে পারে, বা খুব কাছের পলিটিশিয়ান যার জন্য আপনি করছেন, যার জন্য খেটে মরছি, সে কিন্তু আপনাকে কিছু আঘাত করতে পারে, মানসিকভাবে আপনি একটু সমস্যার মধ্যে পড়তে পারে। তবে আমি মনে করি না এই টাইমটা আপনার জন্য নেগেটিভ হবে। উপরন্তু ভরণীর পজিটিভনেস আছে, সন্তানের থেকে কিছু প্রাপ্তির যোগ আছে, সন্তান রিলেটেড কোনো মেন্টাল ওয়ারি এই সময় কিন্তু কমে যাবে আপনার, এবং সন্তানের বিবাহ সংক্রান্ত বিষয়ে ধনাত্মকতা আসবে। ইভেন নিজের পার্সোনাল লাইফের ক্ষেত্রেও পজিটিভনেস বাড়বে ভরণী নক্ষত্রের। কৃত্তিকার এই সময়টা আমি মনে করি স্বর্ণ সময়। কেন? তার কারণ হলো কৃত্তিকা নক্ষত্রের রবি থাকবে এই সময়ের রাশিতে, তারপরে থাকবে দ্বিতীয়। তাছাড়াও আমরা এই যে সংযোগ পাবো সেটি কিন্তু আপনাদের কর্মজীবনকে এনহান্স করবে, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারে যারা আছেন তাদের পজিটিভনেস বাড়বে, ভাইয়ের দিক থেকে শুভ কোনো বার্তা আসার সম্ভাবনা প্রবল। এই সময়ে যোগাযোগগুলো কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে, কমিউনিকেশন বাড়বে। যে কোনো ইন্টারভিউ 16 থেকে 21 অ্যাভয়েড করুন। কর্ম পরিবর্তনের জায়গা আছে, কর্ম পরিবর্তন করে নিতে পারেন। যারা বিক্রি করতে চাইছেন প্রপার্টি, এই টাইমটা ভালো। এন্টায়ার মেষ রাশির জাতক জাতিকাদের প্রপার্টি বিক্রির জন্য সময়কালটা ভালো হচ্ছে, এবং আরো বেশ কিছু ক্ষেত্রে আমরা ধনাত্মকতা লক্ষ্য করতে পারবো। এবার আজকের অনুষ্ঠানটি মূলত ছিল রাহু মঙ্গলের অঙ্গারক যোগ সম্পর্কে। আমি প্রথমেই আপনাদের বলেছি সব সংযোগ যেমন পজিটিভ দেখলেও পজিটিভ হয় না, তেমনই কিছু নেগেটিভ সংযোগ বাইরে থেকে নেগেটিভ মনে হলেও সবসময় নেগেটিভ হয় না। এই সংযোগে কিছুটা ইম্পালসিভ নেচার, কিছুটা অ্যাগ্রেসিভনেস, এগুলো বৃদ্ধিপ্রাপ্ত হবে। কোন সময় হবে সেটি আমি আলোচনা করেছি। এন্টায়ার টাইম ধরে এই ধরনের সমস্যা থাকবে না। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, অনেক বেশি সুস্থ থাকুন, এবং অবশ্যই ওই নির্দিষ্ট সময়কালে চলাফেরা ইত্যাদি ইত্যাদির ক্ষেত্রে অনেকটাই সচেতনতা রাখবেন, সে আশা রেখেই আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।